Hi everyone, welcome back to our channel Subrosa Girls. আজকে আমরা দেখাবো অ্যাকচুয়াল রাইট ওয়েতে কিভাবে অ্যালোভেরা অয়েল বানাতে হয় আর একমাত্র এই পদ্ধতিতে বানালেই আপনার অ্যালোভেরা অয়েল কখনো নষ্ট হবে না। অনেকে আছেন যারা অ্যালোভেরা ইউজ করলে ভাবেন অ্যালার্জির জন্য ইচিং হচ্ছে, বাট ইচিং হওয়ার অ্যাকচুয়াল রিজন হলো এই ইয়েলো জুসটা, যেটাকে অ্যালো ল্যাটেক্স বলা হয়। এই জিনিসটা প্রচুর টক্সিক, তাই প্রথমে অ্যালোভেরা লিভস এভাবে 30 মিনিটস দাঁড় করিয়ে রাখতে হবে, তখন দেখবেন ইয়েলো কালারের এই লিকুইড ল্যাটেক্স বের হয়ে আসবে। এখন আমি আমার অ্যালোভেরা লিভ খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর সাইডের কাঁটাগুলো ফেলে নিলাম, আর একটা টিস্যু পেপার দিয়ে আমি ভালো করে মুছেও নিয়েছি যাতে কোনো পানি না থাকে। এখন ছোট ছোট টুকরো করে আমি আমার লিভটি কেটে নিচ্ছি। চেষ্টা করবেন টুকরোগুলো এভাবে চিকন চিকনভাবে কাটতে, তাহলে তেল বানানোর সময় জেলটা খুব ভালোভাবে তেলের সাথে মিক্স হবে। এখন আমাদের নিতে হবে একটি স্টিলের বল অথবা একটি স্টিলের ডেকচি, হোয়াট এভার ইউ হ্যাভ, বাট স্টিলের ডেকচি কিন্তু নিতে হবে। স্টিলের ডেকচি ছাড়া কখনো তেল হিট করবেন না। এখন আমি আমার অ্যালোভেরার টুকরোগুলো আমার স্টিলের বলটিতে নিয়ে নিলাম, আর আমি এখানে বেস অয়েলের জন্য নিচ্ছি কোকোনাট অয়েল। এটা পিওর কোকোনাট অয়েল। অ্যালোভেরা অয়েল বানানোর জন্য বেস অয়েল মাস্ট কোকোনাট অয়েলই নিতে হবে, অন্য কোনো অয়েল ইউজ করতে পারবেন না। এখানে আমি 150 মিলিলিটারের মতো কোকোনাট অয়েল নিয়ে নিলাম। এখন আমি চুলায় একটি পুরান তাওয়া অলরেডি গরম করছি, আর এই তাওয়ার উপর আমি আমার স্টিলের বলটি বসাচ্ছি। চুলার জাল আমি মিডিয়াম রাখবো। অনেকে আছেন ডাবল বয়লারে অ্যালোভেরা তেল বানান, কিন্তু ওইভাবে বানালে অ্যালোভেরা অয়েল কিন্তু ঠিকভাবে হয় না। বেসিকলি অ্যালোভেরা জেলের সাথে আছে পানি, আর ওই পানিটা ঠিকভাবে যদি ইভাপোরেট না হয় তাহলে আপনার অ্যালোভেরা তেলে ফাঙ্গাস পড়ে যাবে, আর খুবই বাজে একটি স্মেল হবে তেলটা বানানোর 1 উইকের মধ্যেই। আর চুলায় যদি ডিরেক্ট জাল দেন তাহলে তেল পুড়ে যাবে। তাই অ্যালোভেরা অয়েল বানানোর বেস্ট ওয়ে হলো এভাবে তাওয়ার উপর বসিয়ে বানানো। 15 to 20 মিনিটসের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার অ্যালোভেরার কালার অনেক ডার্ক হয়ে আসছে, তখন চুলা থেকে বলটি নামিয়ে নিতে হবে। এখন আমি অ্যালোভেরাগুলো খুবই ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। এই স্টেপটি মাস্ট করতে হবে। জাস্ট মেক শিওর আপনি প্রতিটি অ্যালোভেরার টুকরো ঠিক করে ভেঙে নিচ্ছেন। এখন আবার তেলটি আমি হিট করতে দিব। Guys, aloe vera oil আমার go-to oil. I have been using this oil for 6 years now. আমার always এই oilটি বানাতে হয়। I use it on my hair, of course. Aloe vera has a chemical makeup similar to that of keratin, যেটার কারণে এই aloe vera oil hair breakage prevent করে, আর এটা hair growth promote করে. That's why it's my favorite for my hair. I also use it as my body oil. Aloe vera is rich in vitamin E, যেটার কারণে অ্যালোভেরা কিন্তু অ্যান্টি এজিং অয়েল হিসেবে খুব ভালো কাজ করে। তাছাড়া অ্যালোভেরা অয়েল স্ট্রেচ মার্কও রিমুভ করে। Then I use this oil on my eyelashes as well. আমি আমার মেকআপ রিমুভ করতেও অ্যালোভেরা অয়েল ইউজ করি। অ্যালোভেরা অয়েল দিয়ে একদম কোনো কষ্ট ছাড়াই মেকআপ রিমুভ করা যায়। অনেকে এখন আস্ক করতে পারেন অ্যালোভেরা অয়েল দিয়ে মেকআপ রিমুভ করলে অ্যাকনি হবে কিনা। ওয়েল, আমার নিজের স্কিন অনেক বেশি সেন্সিটিভ আর অনেক অ্যাকনি প্রন, বাট না, আসলে অ্যাকনি হয় না। ইউ সি, অ্যালোভেরা হ্যাজ অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড স্যালিসালিক অ্যাসিড, যেগুলো অ্যাকনি প্রিভেন্ট করে। যারা ফাঙ্গাল অ্যাকনির কারণে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারেন না, তারা কিন্তু নিশ্চিন্তে অ্যালোভেরা অয়েলটি ব্যবহার করতে পারবেন। 15 to 20 মিনিটসের মধ্যে আপনি দেখতে পাবেন অ্যালোভেরার মধ্যে যেই স্লাইমি একটা ভাব থাকে সেটা আর নেই। তখন আপনি বুঝবেন আপনার তেল হয়ে গিয়েছে। আর যদি স্লাইমি ভাবটা থাকে তাহলে আরও কিছুক্ষণ হিট করতে হবে। আমি চুলা থেকে নামিয়ে আমার তেল ঠান্ডা করে নিয়েছি, আর এখন একটি বোতলে স্টোর করে রাখবো। গাইস, অলসো মেক শিওর বোতলে স্টোর করার সময় অ্যালোভেরার কোনো টুকরো যাতে বোতলের ভিতর না যায়, তাই তেলটা বোতলে নেওয়ার সময় আপনি চাইলে ছেঁকে নিতে পারেন। So my aloe vera oil is ready now. You can start using it right away.
কিন্তু আমি সকালে এটা সানলাইটের মধ্যে রাখবো। আমি 5 থেকে 6 দিন এভাবে সানলাইটে আমার অয়েলটা রাখবো। আমি যেটা দেখলাম সানলাইটে তেল রাখলে তেলের শেলফ লাইফ ইনক্রিজ হয়। So that's all for today. If you like this video, hit a thumbs up and please do subscribe to our channel. Thank you.